ওম শান্তি। সাকার বাংলা মুরলী 11ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছ। তোমাদের এখন মৃত্যুলোকের মনুষ্য থেকে অমর লোকের দেবতা হতে হবে। তো আজকে বাবা যে আমাদের শিক্ষা দিতে এসেছেন, তো এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করতে গেলে আমাদের শিক্ষাকে সম্পূর্ণ ভিজুয়ালাইজেশন করতে হবে। তো বাবা বলেছে, দেখো, তোমাদের পিছনে এই কলিযুগ অর্থাৎ ভ্রষ্টাচার দুনিয়া, অত্যাচার, অবিচার, অন্যায় সব কিছু পিছনে দাবদাহ জ্বলছে, মানুষ হাহাকার করছে। আর এই সময় তুমি ভগবানের কোলে অর্থাৎ সঙ্গম যুগে আছো। তোমার জীবনের প্রতিজ্ঞা, তোমার জীবনের প্রতিশ্রুতি, তোমার জীবনের লক্ষ্য কি? আমি পিছনে ফিরে তাকাবো না, আমি সামনের দিকে এগিয়ে যাব, যার জন্য আমি ত্যাগ করছি, তপস্যা করছি। আমাকে এই মনুষ্য থেকে আমাকে দেবতা হতে হবে। তো সামনে আছে আমাদের দিব্য স্বরূপ অর্থাৎ লক্ষ্মী নারায়ণের দুনিয়া, আমাদের সামনে একেবারে স্পষ্ট হতে হবে। বর্তমান সময়ে আমরা ঈশ্বরীয় সম্প্রদায়, এটাও আমাদের স্পষ্ট হতে হবে। আর পিছনে আমরা মোটেই ফিরে তাকাবো না, সেটা হলো কলিযুগের তমপ্রধান দুনিয়া। তো এই তিনটি ধাপ যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আজকের মুরলী আমাদের জীবনে অনেক রেখাপাত করতে পারবে। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমরা কোন জ্ঞানকে বোঝার কারণে অসীম জগতের সন্ন্যাস নাও? কারণ দুনিয়াতে জ্ঞান কথাটা নতুন নয়, কিন্তু প্রকৃত জ্ঞান এই ঈশ্বর পরমাত্মা এখন এসে দিচ্ছেন। কারণ তিনি প্রথম আত্মজ্ঞান দিচ্ছেন, নিজেকে আত্মা মনে করো। আর এই আত্মিক জ্ঞানের সাথে সাথে তো এই দুনিয়ার যত উপরাম স্থিতি করার জন্য যত জ্ঞান বাবা দিয়েছেন, তো এই জ্ঞানকে মন্থন করতে করতে অন্তিম পর্যায়ে আমাদের হলো নষ্ট মোহা স্মৃতিলব্ধা। তো এই নষ্ট মোহা হতে গেলে আত্মিক স্থিতি থেকে আমাদের কোন জ্ঞানকে প্রকৃতভাবে আমরা বুঝলে আমরা নষ্ট মহা স্মৃতিকে উপলব্ধি করতে পারব? আজকে এটাই ছিল প্রশ্ন। তার উত্তরে বাবা বলেছেন, তোমাদের এই ড্রামার যথার্থ জ্ঞান আছে। তোমরা জানো যে ড্রামা অনুসারে এখন এই সম্পূর্ণ মৃত্যুলোককে ভস্মীভূত হতে হবে। এখন এই দুনিয়া পয়সার হয়ে গেছে, আমাদের তাকে অনেক মূল্যবান করতে হবে। এখানে যা কিছুই হয় তা হুবহু পরের কল্পে রিপিট হবে। তাই তোমরা এই সম্পূর্ণ দুনিয়া থেকে অসীম জগতের সন্ন্যাস করছো। তো বাবা ড্রামার উপরে আমাদের অনেক গুরুত্ব দিচ্ছেন যে এই ড্রামার জ্ঞানই আমাদেরকে এই মৃত্যু লোক থেকে আমাদের অমর লোকে যাওয়ার জন্য আমাদের মানসিক প্রস্তুতি দিচ্ছে। বাবা বলছেন, এই মৃত্যুলোক তোমাদের চোখের সামনে ভস্ম হয়ে যাবে। সুতরাং এই মৃত্যুলোকের প্রতি কেন তোমাদের এত দরদ, কেন তোমাদের এত মোহ? তো এই একটি কথাই আমাদের অনেক বড় বৈরাগ্য স্থিতি এনে দিতে পারে। আর এই দুনিয়াকেই, এই পয়সার দুনিয়াকে আমাদের তন মন ধন দ্বারা আমাদের মূল্যবান করতে হবে। আর পূর্বকল্পে আমরা করে এসেছিলাম, আবার এখন যা করছি তা আবার আমাদের পরবর্তী কল্পে রিপিট হবে। তো সুতরাং এখন যদি আমাদের ভোগের মানসিকতা আসে, তাহলে আমরা বুঝে নেব যে পূর্বকল্পেও আমার ভোগের মানসিকতা ছিল। এখন যদি বৈরাগ্যের মানসিকতা আসে, তাহলে বুঝে নেব আমি পূর্বকল্পেও বৈরাগ্যের আমার ভাবনা ছিল, আর আগামী কল্পে আমার বৈরাগ্যের ভাবনা আসবে। আর বৈরাগ্যের ভাবনা না আসলে তাহলে আমরা অমর লোকের মালিক হতে পারবো না।
অমর লোকের মালিক। তো আজকের গীত, আগামী দিনের তোমরা হলে এমন চিত্র, গর্ব করবে দুনিয়া এমন তোমাদের ভাগ্য। তো বাবা, আমাদের এই বর্তমান সময়ে যারা আমরা ব্রাহ্মণী হয়েছি, তো আমাদেরকে নিয়ে তো এ দুনিয়া গর্ব করবে আমাদের কর্ম, আমাদের অনুভব, আমাদের স্থিতি। এটাই বাবা আমাদেরকে এখন সামনে তুলে ধরছেন। এটাই আমাদের আজকের এই গীত, সারাদিনের আমাদের খোরাক। ওম শান্তি। বাচ্চারা গানের লাইন শুনেছে, আগামী দিন হলো অমরলোক, এ হলো মৃত্যুলোক। অমরলোক আর মৃত্যুলোকের এ হলো পুরুষোত্তম সঙ্গম যোগ, যে জায়গায় আমরা বাবার কোলে বসে আছি। তো বাবা সঙ্গম যোগেই পড়ান, তিনি আত্মাদের পড়ান। তাই তিনি বাচ্চাদের বলেন, বাচ্চারা তোমরা আত্ম অভিমানী হয়ে বসো। তো এটাই আমাদের এই আধ্যাত্মিকতার, অর্থাৎ এই ঈশ্বরীয় নলেজের মূল কথা। আত্মিক স্থিতি আমাদের কতটা তৈরি হয়েছে, কতটা আমরা এগিয়ে গেছি। তোমাদের একথা নিশ্চিত করতে হবে যে অসীম জগতের পিতা আমাদের পড়ান। কেন পড়ান? আমাদের আত্মিক স্থিতি তৈরি করার জন্য। বারবারই আমাদের সারাদিনের মধ্যে বারবার এই স্মৃতি এবং স্থিতি যেন আমাদের ঠিক থাকে। আমাদের এইম অবজেক্ট হলো লক্ষ্মীনারায়ণ বা মৃত্যুলোকের মনুষ্য থেকে অমর লোকের দেবতা হওয়া। এমন পড়া তো কখনোই কেউ শোনেনি, আর না কাউকে বলতে দেখেছ যে কোনো গুরু গোসাই এ কথা বলতে শুনেছ, বা এমন কথা বলতে পারে যে বাচ্চারা তোমরা আত্ম অভিমানী হয়ে বসো। এই কথা নিশ্চিত করো, তখনই আমাদের গুরু গম্ভীর ভাব এসে যাওয়া উচিত যে এ কথা তো কোনো এই জগতের মানুষের কথা নয়, এই জগতের মানুষের ঊর্ধ্বে যিনি আমাদের এই রচয়িতা পরমপিতা, তিনি আমাদের এই কথা বলছেন। অসীম জগতের পিতা আমাদেরকে বলছেন, অসীম জগতের পিতা আমাদেরকে পড়াচ্ছেন, এখন আমাদের সম্মুখে বসে আছেন। কোন পিতা? অসীম জগতের বাবা, নিরাকার শিব বাবা। তো এই কথাটাতেই যেন আমাদের রোমাঞ্চ হয়ে যাওয়া উচিত, কারণ বাবা আমাদের বাবা, শিক্ষক এবং তিনি আমাদের সদ্গুরু। তোমরা এখন বুঝতে পারো যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এখন তোমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছ, তো এটাও আমাদের অনেক বড় এক গর্ব। আমরা এতদিন ম্লেচ্ছ ছিলাম, তুচ্ছ ছিলাম, এখন আমরা ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েছি। এরপর তোমরা দেবতার হবে, দেবতা সম্প্রদায় হবে। তো এটাও আমাদের অনেক বড় এইম অবজেক্ট। এখন ম্লেচ্ছ তুচ্ছ থেকে এখন আমরা ভগবানের কোলে এসেছি, দত্তক বাচ্চা হয়েছি। আগামী দিন আমাদের তো অতীব সুন্দর কাঞ্চনকায়া শরীর হবে, আমাদের এই দুনিয়া একেবারে শতপ্রদান হবে। তোমরা প্রথমে শূদ্র সম্প্রদায়ের ছিলে, বাবা এসে তোমাদের পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি তুল্য বাবা তোমাদেরকে দিব্য বানান। প্রথমে তোমরা শতপ্রধান পারস বুদ্ধির ছিলে, এখন আবার তেমন হচ্ছ। ওই দুনিয়াতে তোমরা যাচ্ছ। এমন বলা উচিত নয় যে তোমরা সত্যযুগের মালিক ছিলে। বাবা আমাদেরকে তো আমাদের নেশা বাড়ানোর জন্য তো বাবা বলছে যে না, এমন কথা বলবে না যে তোমরা সত্যযুগের মালিক ছিলে, তোমরা সত্যযুগে বিশ্বের মালিক ছিলে। তো কথাটার মধ্যে অনেক দম আছে, কথাটার মধ্যে অনেক এনার্জি আছে। তারপর 84 জন্মগ্রহণ করে সিঁড়ি দিয়ে নামতে নামতে কি হয়েছি আমরা? বাবা বলছেন শতপ্রধান থেকে ধীরে ধীরে তোমরা শততে এসেছো, তারপর রজ, আর তারপর একেবারে তমপ্রধান, তো তুচ্ছ ম্লেচ্ছ হয়ে গেছো। তো প্রথমে তোমরা শতপ্রধানই ছিলে সত্যযুগে, তাই তোমাদের পরশ পাথর তুল্য বুদ্ধি ছিল, দিব্য বুদ্ধি ছিল। তারপর আত্মার মধ্যে ধীরে ধীরে খাদ জমা হয় আর ভ্যালু কম হতে থাকে। তো আমাদের তো এই বিষয়টা যখন আমরা দিব্য বুদ্ধি দিয়ে যখন আমরা বিচার বিশ্লেষণ করব, তখন আমাদের পতনের কারণ যে আমাদের চিন্তা, আমাদের চেতনা, তো এটাই নিজে আমরা অনুভব করব। আমরা ভগবানকে কোনো দোষ দেব না, কারণ আমাদের কারণেই
চিন্তার কারণেই আমরা তুচ্ছ হয়ে গেছি, ম্লেচ্ছ হয়ে গেছি। মানুষ কিছুই বোঝে না, কারণ ভগবানকে দোষ দেয়। বাবা বলেন, তোমরা কিছুই জানতে না, তোমরা অজ্ঞানে ছিলে ভক্তি করতে, তো তোমাদের অন্ধবিশ্বাস ছিল। না জেনে কারুর পূজা করা বা স্মরণ করা একে অন্ধবিশ্বাস বলা হয়, তাই না? লক্ষ্মীনারায়ণের পূজা করছি, জানি না লক্ষ্মীনারায়ণকে কে বানিয়েছেন, লক্ষ্মীনারায়ণ কিভাবে তিনি তো 16 কলা সম্পন্ন সর্বগুণ সম্পন্ন হয়েছেন। আর নিজের শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কর্মকে ভুলে যাওয়ার কারণে কর্মভ্রষ্ট ধর্মভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য বাবা বলছেন, তুমি ছিলে লক্ষ্মীনারায়ণ আর ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছো। এই জন্য ভগবানও বলেছেন, তো যখন এই দুনিয়ার এই অবস্থা হবে তখনই আমি আসি। তো ভারতবাসী এই সময় দৈবী ধর্ম থেকে ভ্রষ্ট। বাবা বোঝান যে বাস্তবে তোমরা হলে প্রবৃত্তি মার্গের, তোমাদের সংসার ধর্ম ছিল। তো সেই দেবতারাই যখন অপবিত্র হন তখন তাদের দেবী দেবতা বলা যায় না, তাই নাম পরিবর্তন করে হিন্দু ধর্ম রেখে দিয়েছে। তাও ড্রামার নিয়ম অনুসারেই হয়। তো ড্রামাতে বাবা বলছে, ড্রামা কথাটাই তোমাদের শিহরণ জাগাবে, ড্রামা কথাটাই তোমাদের তো নিচে থেকে উপরে তুলে আনবে। তো এই ড্রামাই তোমাদের তো উত্থানের সিঁড়ি। এজন্য সবাই একে এক বাবাকেই ডাকতে থাকে, হে পতিত পাবনে এসো। এটাও ড্রামা অনুসার, ড্রামার অনুসার বাবাকে আসতে হয়, একদিন আগেও নয় একদিন পরেও নয়। তো তিনিই হলেন এক গডফাদার, যিনি জন্ম মৃত্যু রহিত। এমন নয় যে নাম রূপ থেকে পৃথক কোনো জিনিস আছে। তো আত্মা বা পরমাত্মার রূপ খুবই সূক্ষ্ম, যাকে স্টার বা বিন্দু বলা হয়। মানুষ শিবের পূজা করে, কিন্তু তার তো কোনো শরীর নেই, কোনো আকৃতি নেই, না দেবতার আকৃতি, না কোনো রকম পরিষ্কার ছায়া শরীর, না কোনোটাই নয়, না মানুষের মতো না দেবতার মতো ওনাকে লিঙ্গরূপ দেখানো হয়। এখন বিন্দু আত্মার তো কোনো পূজা হতে পারে না, তাই তাকে পূজা করার জন্য লিঙ্গরূপ বড় বানানো হয়েছে, কালো কিংবা সাদা পাথর দিয়ে। তো মানুষ মনে মনে তো ভেবে নিয়েছে যে শিবের পূজা করছে, কিন্তু তার রূপ কি তা কিন্তু জানে না। যার কারণে তো তার জীবন অন্ধকারই থেকেছে, অন্ধশ্রদ্ধাই থেকেছে। এসব কথা বাবা এখন এসে বুঝিয়ে বলেন, তুমি যা করেছো ভক্তি করেছো, অন্ধবিশ্বাস অন্ধশ্রদ্ধা। বাবা বলেন যে তোমরা তোমাদের জন্মকে জানো না। এই দুনিয়াতে এই ড্রামাতে তোমাদের কত জন্ম, কিভাবে তোমরা ব্যতীত করেছো কিছুই জানো না। 84 লাখ জনির তো এক গল্প বানিয়ে দিয়েছো। তো বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান, তোমরা এখন ব্রাহ্মণ হয়েছো, এরপর তোমাদের দেবতা হতে হবে। তো কলিযুগী মনুষ্য হলো শূদ্র। তোমাদের মতো ব্রাহ্মণদের এইম অবজেক্ট হলো মানুষ থেকে দেবতা হওয়া। এই মৃত্যুলোক হলো পতিত দুনিয়া, সেই দুনিয়া ছিল নতুন দুনিয়া। এর তুলনায় নতুন দুনিয়া ছিল সত্যযুগ, স্বর্গ দুনিয়া, যেখানে দেবী দেবতারা রাজত্ব করতেন। তাদের একই রাজ্য ছিল, তো এরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলেন। তো এখন তো তমপ্রধান দুনিয়া, এখানে অনেক ধর্ম, সেই দেবী দেবতা ধর্ম এখন প্রায় লোপ হয়ে গেছে। দেবী দেবতাদের রাজ্য কবে ছিল, কত সময় ধরে চলছিল, এই পৃথিবীর সেই হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। বাবা এসেই তোমাদের বোঝান, এই হলো গডফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, যার এইম অবজেক্ট হলো অমর লোকের দেবতা তৈরি করা। একে অমর কথাও বলা হয়। তোমরা এই জ্ঞানের দ্বারা দেবতা হয়ে কালের উপর জয় লাভ করো। এ কোনো সাধারণ তপস্যার নয়, এ অনেক তো উচ্চ তপস্যা, কালের উপর জয় প্রাপ্ত করা। ওখানে কখনোই কাল তোমাদের গ্রাস করতে পারবে না। এই সঙ্গম যুগে তোমরা তো এমন বৈরাগ্য বৃত্তি তৈরি করেছ, তবেই তো তোমাদের 2500 বৎসর সত্যযুগ ত্রেতা তোমাদের অমর লোক ছিল। বাবা বলছেন ওখানে মৃত্যুর কোনো নাম থাকবে না। এখন তোমরা ড্রামার নিয়ম অনুসারে কালের উপর জয় প্রাপ্ত করছো। ভারতবাসীরা তো
5 বছর বা 10 বছরের প্ল্যান তৈরি করে, তাই না? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাই মনে করে আমরা রামরাজ্য স্থাপন করছি। অসীম জগতের পিতারও এই রামরাজ্য স্থাপনের প্ল্যান রয়েছে। এখন মানুষই এখন পরিবর্তিত হয়, তার বিচার, তার ভাবনা, তার আচার, তার আচরণ পরিবর্তন করে সে মানুষ থেকে দেবতা হবে। ওরা তো সব হলো মানুষ, মানুষ থেকেই, মানুষের মধ্যে থেকে তারা চিন্তা ভাবনা করছে, আরও অধঃপতিত হচ্ছে। মানুষ তো আর রামরাজ্য স্থাপন করতে পারে না। রামরাজ্য তো সত্যযুগকে বলা হয়, এই কথা দুনিয়াতে কেউ জানে না। মানুষ কত ভক্তি করে, শরীরের যাত্রা করে, তীর্থযাত্রা করে, তো দিন অর্থাৎ সত্য এবং ত্রেতাযুগে, তো সত্য এবং ত্রেতাযুগে ছিল দিন অর্থাৎ স্বর্গ দুনিয়া, তো এই দেবতাদের রাজ্য ছিল। তারপর রাতে ভক্তি মার্গ শুরু হয়, সত্যযুগে ভক্তি থাকে না। আর বাবা বলছেন জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য, তো এই কথা বাবাই বুঝিয়ে বলেন। এই জ্ঞান প্রাপ্ত করার পরে তখন ভক্তি আমাদের অটোমেটিক বৈরাগ্য হয়ে যাবে। তো বাবা বলছেন, তো ভক্তির জন্য কাউকে কোনো রকম চাপ দিতে হয় না, অটোমেটিক জ্ঞান পেলে ভক্তি তার থেকে, যেমন সূর্য উঠলে অন্ধকার অটোমেটিক বিদায় নিয়ে নেয়, ঠিক তেমনই বৈরাগ্য হলো 2 প্রকারের। এক হলো হরযোগী, নিবৃত মার্গ, ওরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায় সন্ন্যাসীরা। তোমাদের এখন অসীম জগতের সন্ন্যাস করতে হবে, থাকতে হবে গৃহস্থ ব্যবহারে, সম্পূর্ণ মৃত্যুলোকের বৈরাগ্য করতে হবে। তো বাবা বলেন যে এখন সম্পূর্ণ দুনিয়া ভস্মীভূত হয়ে যাবে, কারণ তোমরা এখন দিব্য দৃষ্টির দ্বারা দেখছো আগামী দিনে কি তোমাদের সামনে আসছে। এই ড্রামাকে খুব ভালোভাবে বুঝতে হবে। ওকনের মতো ধীরে ধীরে টিক 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 করে চলছে, যেমন ঘড়ি চলছে। যা কিছু হচ্ছে তা আবার কল্প 5000 বছর পরে হুবহু রিপিট হবে। সুতরাং এখন যদি আমরা ভালো করি তো আগামী কল্পে আমাদের ভালো হবে, এখন যদি মন্দ করি তো আগামী কল্পেও মন্দ হবে। তো এই তো ড্রামার রহস্য। একে খুব ভালোভাবে বুঝে অসীম জগতের সন্ন্যাস করতে হবে। কথা বাবা বলছেন চোখের সামনে এই পুরাতন দুনিয়া বিনাশ হয়ে যাবে, ভস্মীভূত হবে। মনে করো কেউ যদি বিলাতে যায়, তখন বলবে ওখানে আমরা এই জ্ঞান পড়তে পারবো? তো উত্তরে বাবা বলেন হ্যাঁ, সেখানে যেখানে খুশি বসে তোমরা পড়তে পারো। এতে প্রথমে 7 দিনের কোর্স করতে হয়। তো এসব খুবই সহজ বিষয়। আত্মাকে কেবল এই কথা বুঝতে হয়, আমরা যখন এই শতপ্রধান বিশ্বের মালিক ছিলাম তখন আমরা শতপ্রধান ছিলাম, এখন আমরা তমপ্রধান হয়ে গেছি। 84 জন্মে সম্পূর্ণ পায়ে পয়সার হয়ে গেছে, কোনো মূল্য নেই, করিতুল্য হয়ে গেছি। এখন আমরাই মূল্যবান কিভাবে হব? এখন কলিযুগ, এরপর অবশ্যই শতযুগ হতে হবে। বাবা কত সহজভাবে বোঝান যে আত্মার যাতে কোনো ধাক্কা না লাগে। তোমাদের 7 দিনের কোর্স বুঝতে হবে আমরা কিভাবে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি। কাম চিতায় বসে তমপ্রধান হয়ে গেছি, এখন আবার জ্ঞান চিতায় বসে শতপ্রধান হতে হবে। এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়, এই চক্র ঘুরতেই থাকে, তাই না? তো এখন হলো সঙ্গম যুগ, এরপর হবে সত্যযুগ। এখন আমরা কলিযুগের বিকারী হয়েছি, তাহলে এখন আবার সত্যযুগী নির্বিকারী কিভাবে হব? প্রশ্ন আসে না? তো এর জন্য বাবা পথ বলে দেন। মানুষও ডাকতে থাকে আমাদের মধ্যে কোনো গুণ নেই, তো ভাইদের সামনে গিয়ে অর্থাৎ দেবতাদের সামনে গিয়ে বা দেবী বোনদের সামনে গিয়ে, দেবীদের সামনে গিয়ে বলতে থাকে, তো তুমি তো 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, আমরা ছল, কপট, পাপী, তুচ্ছ, নিজেকে নীচ, এমনভাবে নিজেকে গালি দেয় আর দেবী দেবতাদেরকে খুব উচ্চ স্থানে নিয়ে বসায়। তো এখন আমাদের এমন গুণবান বানাও। তো এখন বাবা বলছেন যে না, এখন সঠিক জ্ঞান মার্গে এসে তুমি এখন নিজের সমান তৈরি করতে পারো। তো আমি হে প্রভু, হে ঈশ্বর, হে বাবা, হে প্রভু ঈশ্বর থেকে এখন বাবাতে পরিণত হয়েছে। এখন বাবাই আমাদের গুণবান বানাবেন, বাবাই আমাদের দেবী দেবতা বানাবেন। যারা পূর্বকল্প হয়েছিল তারাই আবার হবে,
বাবা এও বোঝান যে প্রথমে নিজেকে তো আত্মা মনে করতে হবে। তো এখানেই আমাদের ধাক্কা লাগে, এখানেই আমরা আটকে যাই, ফেল হয়ে যাই। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তো এর উপরেই বাবা আজকে খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। যদিও প্রত্যেক দিন বাবা দেহি অভিমানী স্থিতির কথা আমাদেরকে বলেন, কিন্তু আজকে বাবা তো বারবার বাবা দেহি অভিমানী হওয়ার জন্য আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। তোমরা এখনই দেহি অভিমানী হওয়ার শিক্ষা পাও। এমন নয় যে তোমরা সর্বদা দেহি অভিমানী থাকবে, তা নয়। শতযুগে তো শরীরের নাম থাকে, লক্ষ্মীনারায়ণের নামেই সমস্ত কারবার চলে। এখন এ হলো সঙ্গম যুগ, যখন বাবা এসে বোঝান তোমরা অশরীরে এসেছিলে না, আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তো সুতরাং এখন এই জ্ঞানকে তোমাদের আধার বানাতে হবে। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো এই হলো আধ্যাত্মিক যাত্রা। শরীর এখানে থাকবে, মন বুদ্ধি উড়ে যাবে বাবার কাছে, বাবাকে টাচ করে আবার ধীরে 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 সূক্ষ্মপতন হয়ে আবার নিজের শরীরে ফিরে আসা। এটাই হলো আধ্যাত্মিক যাত্রা। আত্মা তার আধ্যাত্মিক পিতাকে স্মরণ করে, যা চোখে দেখা যায় না, যা অবিভাজ্য, যা অদৃশ্য, যাকে অনুভব করা যায়, যেমন আত্মাকে অনুভব করা যায়। বাবাকে স্মরণ করলেই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। তো একে যোগ অগ্নি বলা হয়। তো এই স্মরণ তো তোমরা যেখানে খুশি বসে করতে পারো। তোমাদের 7 দিনের কোর্সকে বুঝতে হবে, এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরে, কিভাবে আমরা সিঁড়ি দিয়ে নামি। তো এরপর এই এক জন্মেই আমাদের উত্তরণের কলা। তো এক জন্ম সকলের কোনো নির্দিষ্ট থাকে না, কারো কত বছর, কারো কত বছর। তো এই জন্য যে ভাগ্যবান সে পুরুষার্থ করার তো সময় পায়, শরীরও তার সুস্থ থাকে। তো বিলেতে বাচ্চারা থাকে, ওখানেও কিন্তু তোমরা মুরলি পাবে। তো এ তো স্কুল, তাই না? যে বাবার দায়িত্ব, বাচ্চারা যেখানে থাকবে তো স্কুলে শিক্ষক এবং স্কুলে পাঠ্য বই অটোমেটিক পৌঁছে যায়। বাস্তবে এই হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, এ হলো গীতার রাজ্য। কিন্তু কৃষ্ণকে ঈশ্বর বলা যায় না। এখানেই আমাদের তো বিরোধ হয়, এখানেই দ্বন্দ্ব বাঁধে। কারণ ভক্তিতে সকলে মেনে নিয়েছে, জেনে নিয়েছে, বুঝে নিয়েছে যে কৃষ্ণই হলো ভগবান। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হয়। এখন তোমরা পুরুষার্থ করে এমনই দেবতা হও। প্রজাপিতা ব্রহ্মাও তো এখানেই থাকবে, তাই না? প্রজাপিতা তো মানুষ। তো প্রজার রচনা অবশ্যই এখানে হয়ে থাকে। তো হামসো অর্থাৎ সোহাম। তো এই শব্দ অর্থাৎ বাবা অতি সহজভাবে বুঝিয়েছেন। ভক্তিমার্গে তো বলে থাকে আমরাই আত্মা তথা পরমাত্মা। তো বাবা বলছেন যে না, এটা তোমরা গালি দিয়ে এসেছো, সেজন্য পরমাত্মাকে সর্বব্যাপী বলে এসেছো। এটা গালি দেওয়া নয়, গালি দেওয়া, গ্লানি করা। তো বাবা বলছে হামসো সোহাম অর্থাৎ তো আমি সেই আমি, অর্থাৎ আমি সেই দেবী দেবতা ছিলাম, আমি সেই আবার দেবী দেবতা হতে যাচ্ছি। আমি আত্মা, দেবী দেবতা ছিলাম, আমি আত্মা, এখন কলিযুগে আমি করিতুল্য হয়ে গেছি। আমাকে আবার উত্তরণের কলায় গিয়ে আমাকে আবার দেবী দেবতা হতে হবে। বাবা বলেন সর্বব্যাপী হলো আত্মা, সর্বব্যাপী ভগবান নয়। আমি কিভাবে সর্বব্যাপী হব? তোমরা আমায় আহ্বানও করো, হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করো। সমস্ত নিরাকার আত্মারা এসে নিজের নিজের রথ ধারণ করে। এই জিনিসটা আমাদের একেবারে স্পষ্ট হতে হবে। আমরা ছিলাম নিরাকারী দুনিয়াতে, সেখান থেকে এসে তো আমাদের শরীর তো এক এক জন্মে এক একটা শরীর আমরা ধারণ করেছি, কখনো পুরুষের কখনো নারীর। এ হলো প্রত্যেক অকাল মূর্তি আত্মার আসন, অর্থাৎ এই ভ্রুযুগল, 2 ভ্রুকুটির মাঝখানে। তো এবার স্ত্রী হই বা পুরুষ হই, তো আত্মা তো এখানেই আসে বসে। আসন হলো, আসন বলো বা রথ বলো, তো বাবার তো কোনো রথ থাকে না, নিরাকার রূপের, তাই গায়ন করা হয় থাকে না। সূক্ষ্ম শরীর আছে না স্থূল শরীর আছে, অজন্মা অভোক্তা অজনী সম্ভবা। নিরাকার স্বয়ং রথে যখন বসেন তখন তিনি কথা বলতে পারেন, অর্থাৎ ব্রহ্মার শরীর তিনি লোন নেন এবং তিনি ব্রহ্মার মুখ দিয়ে কথা বলেন, ব্রহ্মার চোখ দিয়ে তিনি
সন্তানদেরকে দেখেন। রথ ব্যতীত পতিতকে পাবন কি করে করবেন? বাবা বলেন, আমি নিরাকার এসে তো ব্রহ্মার শরীর আমি লোন নেই, টেম্পোরারিভাবে লোন নিয়েছি। ওনাকে ভাগ্যশালী রথ বলা হয় ব্রহ্মাকে। তো বাচ্চারা, বাবাই সৃষ্টির আদি মধ্যের অন্তের রহস্য বলে তোমাদেরকে ত্রিকালদর্শী করে দেন। এটা হলো বাবার অনেক বড় বিশেষতা, কর্তব্য, ডিউটি পালন করছেন। আর কোনো মানুষ এই জ্ঞানকে জানতেই পারে না। এই সময় সকলেই নাস্তিক, বাবা এসে আস্তিক করে দেন। রচয়িতা, রচনার রহস্য বাবা তোমাদের বলছেন, এখন তোমরা ব্যতীত আর কেউ বোঝাতে পারে না। তোমরাই এই জ্ঞানের দ্বারা পুনরায় এত উচ্চ পদ লাভ করো। তো বাবা দিব্য দৃষ্টিতে দেখছেন, আজকে আমরা এই জ্ঞান ধারণ করছি, ধারণ করে আগামী দিনে আমরা উচ্চ পদের অধিকারী হব। এই জ্ঞান এখনই কেবল তোমরা ব্রাহ্মণরাই পাও। বাবা সঙ্গমে এসে এই জ্ঞান প্রদান করেন, সদ্গতি প্রদান করেন একমাত্র বাবাই। তিনি গুরু, তিনি শিক্ষক, তিনি বাবা। মানুষ মানুষকে সদ্গতি প্রদান করতে পারে না। তো ও সকল গুরুরা হলো ভক্তি মার্গের গুরু। সদ্গুরু একজনই আছে, তো তাকে বলা হয় বাহ সদ্গুরু বাহ। একে পাঠশালা বলা হয় তাকে। এইম অবজেক্ট হলো নর্থ থেকে নারায়ণ হওয়া, সাধারণ এইম অবজেক্ট নয়। তো ওসব হলো ভক্তি মার্গের কাহিনী। গীতার থেকে কোনো ভক্তির গীতা যখন আমরা পড়ছি, তো ভক্তির গীতা থেকে বাবা বলছেন কোনো প্রাপ্তি হয় না। এক হলো ভক্তির গীতা, এক হলো জ্ঞান গীতা। এই সময় বাবা যে মুরলী আমাদেরকে পাঠ করে শোনান, তো এ হলো জ্ঞান গীতা। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের সম্মুখে এসে পড়াই, যার ফলস্বরূপ তোমরা এই পদ প্রাপ্ত করো। এখানে মুখ্য কথাই হলো পবিত্র হওয়ার, বাবার স্মরণে থাকতে হবে। তো এতেই কি করে মায়া বিঘ্ন ঘটায়। তোমরা বাবাকে স্মরণ করো নিজের উত্তরাধিকার পাওয়ার জন্য। তো এই সমস্ত জ্ঞান বাচ্চাদের কাছেই যায়। তো কখনোই যেন মুরলী মিস না হয়। তো মুরলী মিস হওয়া অর্থাৎ বাবার কাছে অ্যাবসেন্ট হওয়া। মুরলীর দ্বারা যে কোনো কোথাও বসে রিফ্রেশ হতে থাকবে। শ্রীমতে চলতে হবে। বাইরে গেলে বাবা বোঝান যে পবিত্র অবশ্যই হতে হবে, বৈষ্ণব হয়ে থাকতে হবে। বৈষ্ণব দু প্রকারের হয়, বৈষ্ণব বল্লভাচারীও হয়, কিন্তু তারা বিকারে যায়, পবিত্র তো হয় না। তোমরা পবিত্র হয়ে বিষ্ণু বংশীয় হও। তো ওখানে তোমরা বৈষ্ণব হবে, বিকারে যাবে না। তো ওটা হলো অমরলোক, এটা হলো মৃত্যুলোক, এখানে বিকারে যায়। এখন তোমরা বিষ্ণুপুরীতে যাও, ওখানে বিকার থাকবেই না, কারণ এখন তোমরা এই নির্বিকারী স্থিতির প্র্যাকটিস করছো। ওটা হলো নির্বিকারী দুনিয়া, যোগবলের দ্বারা তোমরা বিশ্বের রাজত্ব নাও। তো ওরা দুপক্ষ পরস্পর লড়াই করে, আর মাঝখানে মাখন তোমরা প্রাপ্ত করো। অন্তিম সময়ের কথা বাবা বলছেন যে দুনিয়া পরিবর্তন কী করে হবে, কারণ যারা এই আগ্রাসনী আছে তারা সম্পদের জন্য, তাদের তো ক্ষমতার জন্য তারা লড়াই করবে এবং পরস্পর তারা লড়াই করে মরবে। আর মাঝখান থেকে ব্রাহ্মণরাই রাজধানী স্থাপন করবে। সকলকে এই সমাচার দিতে হবে। ছোট বাচ্চাদেরও অধিকার রয়েছে, সে বাবার সন্তান, তাই সকলের অধিকার রয়েছে। সকলকে বলতে হবে নিজেকে আত্মা মনে করো। জ্ঞান এতটুকুই, বাকি বাবা বিস্তারে বলছেন। মাতা পিতার মধ্যে জ্ঞান থাকলে তার বাচ্চাদেরও শেখাবে যে শিব বাবাকে স্মরণ করো, শিব বাবা ব্যতীত আর কেউ নেই। এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। তো একের স্মরণেই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখানে অধ্যয়ন অত্যন্ত ভালো করা চাই। বিদেশে থাকলেও তোমরা পড়তে পারো। তো এখানে বইপত্র ইত্যাদি কিছুই নেই। তো যে কোনো কোথাও বসে তোমরা পড়তে পারো, বুদ্ধির দ্বারা তো স্মরণ করতে পারো। এই পড়া তো খুবই সহজ। যোগ অথবা স্মরণ, তো স্মরণে বল প্রাপ্ত হয়, কারণ বাবা জ্ঞানের থেকে তো যোগের উপর অর্থাৎ স্মরণের উপর গুরুত্ব দিচ্ছেন। তোমরা এখন বিশ্বের মালিক হতে চলেছ না, বাবা রাজযোগ শিখিয়ে পবিত্র বানিয়ে দেন। ওটা হলো হরযোগ, আর এটা হলো তোমাদের রাজযোগ। সন্ন্যাসীরা হরযোগ শেখায়, কিন্তু মা বোনেরা কি হরযোগ করতে পারে? এখানে অতি ভালোভাবে সংযম করা উচিত। এই লক্ষ্মীনারায়ণের মতো সর্বগুণ হতে হবে। ভোজনাদির উপরে সংযম রাখা উচিত।
আর দ্বিতীয় কথা হলো বাবাকে স্মরণ করা, তবেই জন্ম জন্মান্তরের পাপ খণ্ডিত হবে। তো বাবা এই ইনস্ট্রাকশন দিচ্ছেন, এই ইনস্ট্রাকশন যেন আমাদের জীবনের এক পাথেয় হয়ে যায়। একই বলা হয় সহজে রাজত্ব প্রাপ্ত করার জন্য। যদি রাজত্ব না নাও তাহলে গরিব হয়ে যাবে। সম্পূর্ণ শ্রীমত অনুসারে চলে শ্রেষ্ঠ হতে হবে, তার জন্য বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। পূর্বকল্পেও তোমরা এই জ্ঞান গ্রহণ করেছিলে, এখনও জ্ঞান গ্রহণ করছো, আগামী কল্পেও তোমরা জ্ঞান গ্রহণ করবে, তাই এখন পুনরায় তোমরা করছো। শতযুগে আর কোনো রাজ্য ছিল না, তাকে বলা হয় সুখধাম। এখন এ হলো দুঃখধাম। আর যেখান থেকে আমরা অর্থাৎ আত্মারা এসেছি তা হলো শান্তিধাম। বাবা একেবারে ক্লিয়ারিটি করে আমাদেরকে তো আলোকপাত করছেন। শিব বাবাও আশ্চর্যান্বিত হয়ে যান যে দুনিয়ায় মানুষ কি কি করে সন্তানের জন্য নিয়ন্ত্রিত হোক, তার জন্য কত মাথা করতে থাকে, জন্ম নিয়ন্ত্রণ হোক। তারা বোঝে না যে এ তো বাবারই কাজ, মানুষ করতে পারবে না। বাবা মুহূর্তে এক ধর্ম স্থাপন করেন, এক ধাক্কায় বাকি সব অন্যান্য ধর্মের বিনাশ করে দেন। পরিত্রাণায় সাধনাঞ্চ বিনাশনায় চ দুষ্কৃতাম, বাবাই বলছেন। তো ওরা কত ওষুধপত্রাদি বের করে বার্থ কন্ট্রোলের জন্য। তো বাবার কাছে তো একটি ওষুধ আছে, এক ধর্মের স্থাপনা হবে। তার জন্য বাবা মন মনাভ হব, তোমার মন আমাতে লাগাও। তো এই সময় তো সেই সময় আসবে যখন সকলেই বলবে এরা তো পবিত্র হচ্ছে, তবে আবার ওষুধপত্রাদি আর কি প্রয়োজন। তোমাদের বাবা মনমনাভবর এমন ওষুধ দিয়েছেন যার ফলে তোমরা 21 জন্মের জন্য পবিত্র হয়ে যাও। পবিত্রতাই তোমাদের সবথেকে বড় মানদণ্ড। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, পবিত্র হয়ে সম্পূর্ণরূপে বৈষ্ণব হতে হবে। ভোজন পানাদির ওপরেও সম্পূর্ণরূপে সংযম রাখতে হবে। শ্রেষ্ঠ হওয়ার জন্য অবশ্যই শ্রীমত অনুসারে চলতে হবে। নাম্বার 2, মুরলির দ্বারা নিজেকে রিফ্রেশ করতে হবে। অন্য কোথাও থাকলে শতপ্রদান হওয়ার পুরুষার্থ করতে হবে। মুরলি একদিনও মিস করবে না। বরদান, সকল্যাণের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বিশ্ব কল্যাণের সেবাতে সদা সফলতা মূর্তি ভাব। যেরকম আজকাল শারীরিক রোগ হার্টফেল বেশি হচ্ছে, সেই রকম আধ্যাত্মিক উন্নতিতে হৃদয় বিদীর্ণ হওয়ার রোগও বেশি হচ্ছে। এরকম হৃদয় বিদীর্ণ হওয়া আত্মাদের মধ্যে প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখলেই সাহস আর শক্তি আসতে পারে। তো শুনেছ অনেক, এখন দেখতে চায়, তো প্রমাণ দ্বারা পরিবর্তন চাইছে। তো বিশ্ব কল্যাণের জন্য সকল্যাণ প্রথমে স্যাম্পল রূপে দেখাও। বিশ্ব কল্যাণের সেবাতে সফলতা মূর্তি হওয়ার সাধনই হলো প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারাই বাবার প্রত্যক্ষতা হবে। যেটা বলছো সেটা তোমাদের স্বরূপের দ্বারা প্র্যাকটিক্যাল দেখা যাবে, তখন মানবে। আজকের স্লোগান, অন্যদের চিন্তাভাবনাকে নিজের চিন্তাভাবনার সাথে মেলানো, এটাই হলো রিগার্ড দেওয়া। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। কর্মাতীত হওয়ার জন্য চেক করো কতখানি কর্মের বন্ধন থেকে পৃথক হতে পেরেছ। লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত কতখানি হতে পেরেছ। যখন কর্মের হিসেব নিকেশ বা কোনো ব্যর্থ স্বভাব সংস্কারের বশীভূত হওয়া থেকে মুক্ত হতে পারবে, তখন কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে পারবে। কোনো সেবা সংগঠন প্রকৃতির পরিস্থিতি, স্বস্থিতি বা শ্রেষ্ঠ স্থিতিকে যেন অশান্ত না করে। এই বন্ধন থেকে মুক্ত থাকাই হলো কর্মাতীত স্থিতির নিকটে থাকা। আচ্ছা, ওম শান্তি।